নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ডাল পাঞ্চমিল বা মিক্স ডাল বানিয়ে দেখাবো। এর জন্য আমি মিক্স ডাল নিয়ে নিয়েছি একের থেকে বেশি, বা নর্মালি এটা 5 রকমের ডাল এখানে থাকে, তাই জন্য একে ডাল পাঞ্চমিল বা মিক্স ডাল বলা হয়ে থাকে। যে কোনো গ্রসারি স্টোরে আপনারা ইজিলি এটা পেয়ে যাবেন। ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেবো। জলে ভেজানো হয়ে গেছে 1 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন বেশ ভালো ফুলে গেছে ডালগুলো। এবার ডালটা সেদ্ধ করার পালা। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল গরম বসাতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি 1/2 টেবিল চামচ দেশি ঘি। আপনারা চেষ্টা করবেন দেশি ঘিতেই করার, তাহলে আরও ভালো লাগবে খেতে। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো নুন বা লবণ বা হলুদ কিছুই ব্যবহার করছি না। ডালটাতে যখন সেদ্ধ করবেন কিছু না দিয়ে এই প্রসেসেই সেদ্ধ করার চেষ্টা করবেন। অন্যদিকে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিয়েছি হলুদ, চিনি, লবণ আর গরম মশলা গুঁড়ো, আর রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এর থেকে বেশি কিন্তু কোনো উপকরণ আর লাগবে না। এইটুকুনি উপকরণ দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই এই ডালটা খেতে লাগবে, তার গ্যারেন্টি আমি দিচ্ছি। অন্যদিকে 7 মিনিট পর কড়াইটা আমি দেখে নিলাম ঢাকা সরিয়ে, ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। আমি অল্প একটু গরম জল মিশিয়ে নিলাম, আর যে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটা আমি সরিয়ে নিচ্ছি। এই ডালটা খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা একবার আমার এই প্রসেসটা বাড়িতে ফলো করে দেখবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিচ্ছি। আগে যদি আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগতো। ঢাকা দিয়ে ইন্ডাকশান বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটাই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, কারণ এই ডালটা কিন্তু ঘিয়ের জন্যেই খুব ভালো হবে খেতে। কারণ আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি, কিন্তু রেস্টুরেন্টের মতো অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করছি না, কারণ এটা আমি হেলদি পারপাসে বানাচ্ছি। তাই ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে আমি সাদা জিরে দিয়েছি। সাদা জিরেটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কা কুচি আর রসুন কুচিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তারপর উপর থেকে আমি টমেটো কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো আমি সমস্তটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু শুকনো উপকরণগুলো দিয়েছি সেহেতু তলায় লেগে যেতে পারে, তাই আমি একটু গরম জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে যাবে আর মশলা থেকে ঘি ছাড়তে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছেন এবার ঘি ছাড়া শুরু করে দিয়েছি। এবার আমি যে সেদ্ধ করে ডালটা তুলে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বেশ ভালো করে ওপর নিচ করে মশলার সাথে মিশিয়ে নেব, আর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুটা ধনেপাতা ওপর থেকে দিয়ে দেব। এই ডালটাতে কিন্তু অবশ্যই দুটো জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ঘি দিয়ে রান্না করা আর ধনেপাতা অ্যাড করা। যেহেতু আমি বারবার বলছি রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো, রেস্টুরেন্টের মতোই খেতে হবে, কিন্তু আমি অত মশলা অত ঘি তেল ইউজ কিন্তু করছি না। যেহেতু অত কিছু আমি দিচ্ছি না, সেহেতু স্বাদটা বাড়ানোর জন্য শুধুমাত্র দেশি ঘি, যেটা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, আর গন্ধের জন্য আমি ধনেপাতা ব্যবহার করছি। আবারও বেশ কিছুটা গরম জল মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ডাল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর সরিয়ে দেখে নিয়েছি, একদম রেডি। আমার আজকে রেস্টুরেন্টের মতোই খেতে হবে। মিক্স ডাল বা ডাল পাঞ্চমিল আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কমপ্লিট। আমি আশা করব আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতে বানাবেন। আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।